সঞ্জয় হত্যা মামলায় অবশেষে গীতার পক্ষ নিয়ে যা বললেন গণেশবাবু। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গণেশবাবু যখন ৫ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পর সাইন করেন তখন গিনি খুবই খুশি হয় আর ভাবতে থাকে কোনোভাবে যদি তার বাবা সঞ্জয় হত্যা কেসের মামলায় জিতে যায় তাহলে একদিকে যেমন সে প্রচুর টাকার মালিক হয়ে যাবে, অন্যদিকে শ্বশুর অগ্নিজিৎ মুখার্জি ও ছোট বোন গীতার উপরও কঠিন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। অন্যদিকে কৃপাণু যখন পদ্মকে ছেড়ে মেহেককে পাওয়ার জন্য গিনিকে ফোন করে তখন গিনি বলে যে একজন নতুন অ্যাডভোকেট নিয়োগ করা হয়েছে যাকে হারানো গীতার পক্ষে সম্ভব না, তাই সে যা চাইছে তা অবশ্যই পাবে। এরপর কৃপাণের স্ত্রী পদ্ম যখন তাকে একটু বুকে জড়িয়ে নিতে বলে তখন তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক এই মুহূর্তে মেহেক কৃপাণের সামনে এসে হাজির হয়ে বলে তার সাথে গীতা এলএলবিও এসেছে। গীতা এসে বলে তুমি তো মেহেককে ব্ল্যাকমেল করে তার ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু পারোনি। কৃপাণ যখন বলে যে কোর্টে সে প্রমাণ করবে পদ্মর সাথে তার বিয়েটা কোনো বিয়েই নয়, এরপর সে মেহেককে যেখানেই থাকুক সেখান থেকে ধরে আনবে, তখন গীতা তার গালে কষিয়ে চর বসিয়ে বলে পদ্মর যদি কোনো ক্ষতি হয় তাহলে আইনিভাবে সে তার উপযুক্ত জবাব দেবে। এখান থেকে বের হয়ে যাবার পর গীতা যখন তার সিনিয়রের সাথে সঞ্জয় হত্যার গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করতে থাকে ঠিক তখনই তাকে ফোন করে জানানো হয় যে সঞ্জয় হত্যায় জড়িত তার স্ত্রী ঝর্ণার কেসটা অন্য অ্যাডভোকেটকে দেওয়া হয়েছে এবং সেটা তার বাবা গণেশ গাঙ্গুলি। এটা শুনে গীতা যেন আকাশ থেকে পড়ে। এরপর গীতা তার শ্বশুরকে নিয়ে যখন গণেশবাবুর চেম্বারে গিয়ে হাজির হয় তখন গণেশবাবু সেখান থেকে চলে যেতে চাইলে অগ্নিজিৎ মুখার্জি তাকে প্রশ্ন করে সে কি চাইছে। তখন গণেশবাবু বলে সে তাকে হারাতে চায়। গীতা তার বাবা কোন কেসের জন্য চুক্তিটা করেছে জানতে চাইলে তার কোনো উত্তর না দিয়েই চেম্বার থেকে বের হয়ে যায়। গণেশবাবু বাসায় যাওয়ার পর যখন কেসটা নিয়ে স্টাডি করেন তখন বুঝে যান যে তার মক্কেলই হলো আসল অপরাধী। তাহলে সে কেন কিছু টাকার জন্য মেয়েদের শ্বশুরকে ফাঁসাতে যাবে, তাদের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই মামলায় বিজয়ী হলেও সারা জীবন তাকে এর জন্য অনুশোচনা করতে হবে। তাই গীতাকে ফোনে বলে দেয় সে যেন তার শ্বশুরকে নিয়ে আগামীকাল তার চেম্বারে চলে আসে, সেখানে গিনিও থাকবে। পরদিন গীতা যখন সেখানে উপস্থিত হয় তখন গণেশ গীতাকে বলে দেয় সে এই মামলায় লড়বে না। এটা শুনে গিনি যেন আকাশ থেকে পড়ে। বলে বাবা, চুক্তি হয়ে যাওয়ার পর একথা তুমি কিভাবে বলছ? গণেশ বলেন যা বলছি তোদের ভালোর জন্যই বলছি, যে টাকা অশান্তি নিয়ে আসবে সেই টাকা আমি ফেরত দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবেই যদি গণেশ গাঙ্গুলি তার মেয়ে গিনিকে উপযুক্ত জবাব দেয় কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।